সুন্দরবন ডিমচরের দিকে যাচ্ছি। মাঝখানে একটা নদী, নদীর নামটা একটু। হ্যালো, আমরা সুন্দরবন ডিমচরের দিকে যাচ্ছি। মাঝখানে একটা নদী, মানে পরশু, শ্যালা এবং সব নদী পার হয়ে এখন আরেকটা মানে কটকা ক্যারেল পার হয়ে, মানে কটকা খাল পার হয়ে আমরা এখন বড় একটা নদীতে ঢুকলাম, যার দুই পাশে সুন্দরী গাছ, গেওয়া গাছ, গোলপাতা গাছ, এবং কিছুক্ষণ আগে আমরা একটা কুমিরও দেখেছি। পাশে কুমির শুয়েছিল। অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ। আসলে বারবার বলতেছি, বলে বোঝানো যাবে না, আসতে হবে, এসে দেখতে হবে। এবং ঢাকার যানজটপূর্ণ সেই লাইফস্টাইল থেকে এসে যখন আমরা এখানে নদীর উপরে এভাবে শিপে যাতায়াত করবো, তখন আসলে খুব ভালো লাগে। যে উপরে চিল যাচ্ছে, এটা সাদা আর লাল চিল, খয়েরি চিল। যদিও ফকিরা ফুল আমার অফিসের সামনে মানে সম্পূর্ণ খয়েরি রঙের চিল দেখা যায়, বাট এখানে এসে সাদা, গলাটা সাদা আর নিচে খয়েরি চিল দেখলাম। সুন্দরভাবে যাচ্ছে। এই পাটটা একটু কাছে আর ওই পাটটা একটু দূরে। সুন্দর একটা জায়গা। সবাই ডিম চলে যাওয়ার আগে এখানে একটু বিশ্রাম নিচ্ছে। হচ্ছে আমাদের ডাইনিং প্রাকৃতিক পরিবেশের আসলে লীলাভূমি সুন্দরবন। এই সুন্দরবন যত দেখছি ততই আমার ভালো লাগতেছে। প্রকৃতির এই সুন্দর লীলাভূমি সুন্দরবনকে আসলে আমরা আসলে গর্ববোধ করারই কথা, যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন আমাদের আন্ডারে আছে। এটা আসলে মানে একটা দেশের ভাগ্য এবং একটা বড় বন আমাদের দেশে থাকা। দুপাশের এই মোহনীয় পরিবেশ আসলে কি বলবো, মানে দেখে শেষ করার মতো না, ভালো লাগতেছে। খুব সুন্দর একটা জায়গা এবং আমার মন ভালো হয়ে গেছে। পয়সা উসুল প্লাস মন ভালো হয়ে, পয়সা উসুলের কথা পড়ে, কিন্তু মনটা যে ভালো হয়ে গেল। এত বড় একটা মানে এই বনের মালিক আমরা বাংলাদেশিরা, এবং প্লাস এখানে যে আবহাওয়া পরিবেশ প্রত্যেকটা আমার মন কেড়ে নিচ্ছে। পাশের এই সুন্দর পরিবেশ দেখে আসলে পাগল হয়ে যাওয়ার মতো। এই জন্য ম্যানগ্রোভ বনের 68% আমাদের, 28% ভারতে, 32% ভারতে। এটা বারবার বলতে আমার ভালো লাগতেছে, কিন্তু এটা আমাদের এত বড় সুন্দর, মানে 62% বা 68%, 6700 কিলোমিটার আমাদের আন্ডারে। আমাদের ভিতর দিয়ে আমাকে দেখা যাচ্ছে। দেখি